Take him from the yard. হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলের একটা নতুন ভিডিওতে। ফ্রেন্ডস, আজ আমি তোমাদের যে সাপ্লিমেন্টের ব্যাপারে কথা বলবো সেটি হচ্ছে ওয়ার্ল্ডের সবথেকে ফেমাস সাপ্লিমেন্ট, আর তার নাম হচ্ছে ক্রিয়েটিন। কারণ ক্রিয়েটিন ওয়ার্ল্ডের সবথেকে বেশি পরিমাণে ইউজ হয় একটি হেলথ সাপ্লিমেন্ট। তো আজ আমি তোমাদের তিনটে বিষয় বলবো। প্রথম হচ্ছে এই ক্রিয়েটিন কীভাবে তৈরি করা হয়, সেকেন্ড ক্রিয়েটিনের কী বেনিফিট রয়েছে আর কি হার্মফুল ইফেক্ট রয়েছে সেগুলো আজ তোমাদের বলবো। আর 3 নম্বরে ক্রিয়েটিন কি সবারই প্রয়োজন আর কাদের প্রয়োজন আর কাদের প্রয়োজন নয় সেটি আমি আজ তোমাদের বলবো। প্রথমে বলা যায় যে ক্রিয়েটিন কিভাবে তৈরি করা হয়। সাধারণত ক্রিয়েটিন আমরা যে হোল প্রোটিন খাই ঠিক সেই সেম প্রসেসেই তৈরি করা হয়, কিন্তু তার ভেতরে পটাশিয়াম এবং ম্যাগনেসিয়ামের একটি রিয়াকশান করানো হয়। সেই রিয়াকশানের মাধ্যমেই সাধারণত ক্রিয়েটিনটা তৈরি করা হয়। তো ক্রিয়েটিনের ভেতরে বেশ কয়েকটা টাইপস রয়েছে। তার ভিতরে রয়েছে ক্রিয়েটিন মনোহাইড্রেট, লিকুইড ক্রিয়েটিন, রয়েছে তোমার ক্রিয়েটিন মাইক্রোনাইজড। এই ধরনের অনেক ধরনের ক্রিয়েটিনের টাইপস রয়েছে। তার ভিতরে সবথেকে যে ক্রিয়েটিন টাইপসটা ইউজ হয়ে থাকে সেটা হচ্ছে ক্রিয়েটিন মনোহাইড্রেট আর ক্রিয়েটিন মাইক্রোনাইজড। আর মনোহাইড্রেটটা একটু চিপেস্ট হয় মাইক্রোনাইজের থেকে। হেলথ বেনিফিট আর হেলথ হার্মফুল যে ইফেক্ট হয় সেগুলো কী কী রয়েছে। ফার্স্ট, ক্রিয়েটিনের বেনিফিট হচ্ছে ক্রিয়েটিন তোমার এটিপি লেভেল অর্থাৎ মাইটোকন্ড্রিয়া মানে আমাদের কোষের যে মাইটোকন্ড্রিয়া থাকে সেটাকে বুস্ট করে। আর তার জন্য আমরা ওয়ার্কআউটের সময় বেশি পরিমাণে বেশিক্ষণ ধরে ওয়ার্কআউট করতে পারি এবং তার সঙ্গে সঙ্গে আমাদের বডি পাম্পেশন ওটাও খুব ভালো হয়। সেকেন্ড হচ্ছে আমাদের যে বাফারিং হয় বডিতে, যে মানে আমরা যে টায়ার্ডনেস ফিল করি অথবা আমরা বডিতে যখন উইকনেস ফিল করি তখন সেই অবস্থাটা জলদি কাটিয়ে উঠতে ক্রিয়েটিন আমাদের হেল্প করে। আর 3 নম্বর হচ্ছে আমাদের বডিতে ওয়াটার অ্যাবজর্বেশনটা বাড়িয়ে দেয়, যার কারণে মাসেল ক্রাম্প হওয়ার সম্ভাবনাটা একটু কমে যায়। আর তাছাড়াও যাদের বডি অনেকটাই রোগা মানে সম্পূর্ণভাবে একদম লিন বডি, তো তাদের জন্য ক্রিয়েটিন একটু হেল্পফুল হবে। কারণ তাদের যেহেতু মাসেলটা একটু গ্রোথ হয় মানে বেশি মানে যেটা সাধারণভাবে গ্রোথ হয় তার থেকে একটু বেশি গ্রোথ হয়, তার জন্য নিজের বডিটাকেও একটু ওয়েটি ফিল হয় আর তাদের দেখতে একটু মাস্কুলার লাগে। এই 3-4টে বেনিফিটস তো ক্রিয়েটিনের রয়েছে। আর ক্রিয়েটিনের যে হার্মফুল ইফেক্ট সেগুলো আমি তোমাদের বলি। ক্রিয়েটিনের হার্মফুল ইফেক্ট এক জনের ক্ষেত্রে এক এক রকমভাবে দেখা যায়। যদি কেউ সারাদিনে জল কম পরিমাণে খায় তো তার কিডনি ইফেক্ট হতে পারে ক্রিয়েটিনের জন্য ফার্স্ট। কিন্তু যারা জল ঠিকভাবে ইনটেক করবে তাদের ক্ষেত্রে এই ধরনের কোনো রকম প্রুভেন রিপোর্ট নেই। ফার্স্ট হার্মফুল ইফেক্ট চলে গেল। সেকেন্ড, অনেকের ক্রিয়েটিন যদি অতিমাত্রায় ইনটেক করে থাকে তো বডি ডিহাইড্রেট হয়ে যাবে, ওই সময় কিন্তু তাদের মাসেল ক্রাম্প হতে পারে। ঠিক আছে, তো এই কারণেই তোমরা যদি ক্রিয়েটিন ইনটেক করো তো অবশ্যই তোমাকে জল বেশি পরিমাণে খেতে হবে। 3 নম্বর যে ব্যাড ইফেক্ট অনেকের ক্ষেত্রে দেখা যায় সেটি হচ্ছে বডি ড্রাইনেস। যাদের বডি এমনিতেই ড্রাই তো তাদের ক্ষেত্রে স্কিন অথবা হেয়ার যেখানে যেখানে আমাদের ড্রাইনেস হওয়ার ফলে ক্ষতি হতে পারে, তো সেখানে অনেকেরই ড্রাইনেসের জন্য চুল উঠে যাওয়া অথবা ত্বক খসখস হয়ে যায়, এইগুলো অনেকের ক্ষেত্রে দেখা যায়। কিন্তু ওই একটা কথা যে যেহেতু ক্রিয়েটিন বেশি পরিমাণে জল অ্যাবজর্বেশন করে তো তার জন্য তোমাকে জলের ইনটেকটাও বেশি করে করতে হবে। ঠিক এই কারণে তুমি যদি জল ঠিক পরিমাণে খাও তো এই 3টে ইফেক্টের মধ্যে কোনো ব্যাড ইফেক্টই তোমাকে এফেক্ট করবে না। এবার লাস্ট 3 নম্বর টপিকে আমরা আসি যে ক্রিয়েটিন কি সবার জন্যই নাকি শুধুমাত্র কিছু ধরনের লোকই ক্রিয়েটিন নিতে পারে। প্রথম কথা হচ্ছে তুমি যদি ইন্টেন্স ওয়ার্কআউট করো অথবা বিগিনার লেভেলে ওয়ার্কআউট করো যে কেউ ক্রিয়েটিন তোমরা নিতে পারো। এবার যারা যোগা অথবা মেডিটেশন করে অথবা যারা সিম্পল লাইফস্টাইল লিড করে তারাও ক্রিয়েটিন নিতে পারে। কিন্তু যারা একদমই ওয়ার্কআউটের দিকে যায় না অথবা কোনো ধরনের ভাগদৌড়ের কাজ নেই, যেমন ওয়ার্ক ফ্রম হোম করে বাড়িতে সারাদিন থাকে, সবসময় লেজিনেস থাকে, তাদের জন্য ক্রিয়েটিন আমি সাজেস্ট করবো না। সেটা সে কোনো নিউট্রিশনিস্টকে দেখিয়ে তার থেকে সাজেশান নিয়ে দেখতে পারে যে তার জন্য ক্রিয়েটিন লাগবে কি লাগবে না। এমনকি যারা জিমে প্রথম যাচ্ছে অথবা মিডিয়াম লেভেলে রয়েছে তারাও তাদের ট্রেইনারের থেকে শুনে তারপরে ক্রিয়েটিনটা অ্যাবজর্বেশন করা বেটার।
তা সত্ত্বেও তোমার যদি নিজের কাছেই মনে হয় যে তোমার বডিতে উইকনেসটা একটু বেশি আছে, তোমার উপর দিয়ে স্ট্রেস বেশি যাচ্ছে, অথবা তোমার বডিতে ক্রিয়েটিনের প্রয়োজন রয়েছে, তো তুমি একজন ট্রেনার অথবা যারা তোমার থেকে অ্যাডভান্স লেভেলে ওয়ার্কআউট করে, তাছাড়া যারা তোমার সিনিয়র রয়েছে তাদের থেকে অ্যাডভাইস নিয়ে তুমি ক্রিয়েটিভ নিতে পারো। তো আমি অবশ্যই বলবো একজন ডক্টর অথবা নিউট্রিশনিস্ট অথবা প্রফেশনাল বডি বিল্ডার অথবা কোনো প্রফেশনাল ট্রেনার অথবা কোনো বিশ্বস্ত তোমার যে সিনিয়র রয়েছে তার থেকে তুমি অ্যাডভাইস নিয়ে ক্রিয়েটিন ইনটেক করতে পারো। এবার কথা হচ্ছে যে ক্রিয়েটিন আমি কতটা ইনটেক করতে পারবো। আমার সাজেশন যদি শোনো, আমি আমার নিজের ট্রেনিকে অথবা আমার সঙ্গে যারা জিম মেট আছে তাদের আমি বলবো মাত্র 2 গ্রাম ক্রিয়েটিন উইথ হোয়ে প্রোটিন অর মিল্ক। হ্যাঁ, অনেকে মিল্ক কথাটা শুনে চমকে যাবে, ওয়ার্কআউটের পরে তো আমি মিল্ক খাই না। এবার কথা হচ্ছে অনেকে আছে যারা হোয়ে প্রোটিনের বদলে জাস্ট মিল্ক কনজিউম করে। তাছাড়া আমিও একজন আছি যে যখন আমার হোয়ে প্রোটিন আমার কাছে থাকে না বা হোয়ে প্রোটিন আমার স্টকে নেই, তখন আমি দুধ ইনটেক করি, কারণ দুটোর ফর্মুলাই সেম, হোয়ে প্রোটিন আর মিল্কের মধ্যে খুব বেশি পার্থক্য থাকে না। আর সেকেন্ড কথা হচ্ছে যে ক্রিয়েটিন আমরা কখন নেব, প্রি ওয়ার্কআউট মিলে না পোস্ট ওয়ার্কআউট মিলে, এটা খুব একটা কনফিউজ ব্যাপার। সব থেকে বেস্ট ইফেক্টিভ হবে তুমি যদি ক্রিয়েটিন পোস্ট ওয়ার্কআউট মিলে নাও প্রোটিন অথবা দুধের সঙ্গে, এটা বেস্ট হয়। কারণ অনেকে প্রি ওয়ার্কআউটে মিলে নেয়, কিন্তু সেগুলো যদি তুমি নিতে চাও তোমাকে মাইক্রোনাইজড অথবা লিকুইড ক্রিয়েটিন নিতে হবে। কারণ আমরা যখন ক্রিয়েটিন মনোহাইড্রেট নিই ওটা একটু বডিতে অ্যাবজর্ব করতে একটু টাইম লাগবে। ঠিক এই কারণে তোমার উচিত সব সময় পোস্ট ওয়ার্কআউটেই ক্রিয়েটিন নেওয়া। তো ক্রিয়েটিনের অনেক ধরনের ব্র্যান্ড আছে, ভালো ব্র্যান্ড যদি তুমি ইউজ করো তো তোমার কোনো ধরনের এই হার্মফুল ইফেক্ট তোমার বডিতে কোনোদিনই দেখা যাবে না। শুধুমাত্র ভালো ব্র্যান্ড দেখতে হবে আর জলের ইনটেকটা বেশি করে করতে হবে, তাহলে তোমার আর কোনো টেনশন নেই, তোমার বডিতে কোনো ধরনের ব্যাড ইফেক্ট পড়বে না। তো আমি অনেকগুলো ক্রিয়েটিনের ভালো ভালো ব্র্যান্ড বলেছি আমার শর্ট ভিডিওতে, তুমি সেটা দেখতে পারো, আমি সেটা ডিসক্রিপশনে অথবা কমেন্ট সেকশনে দিয়ে দেবো লিঙ্কটা, তো ওখান থেকে দেখতে পারো। আজকের মতো এই অবধি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। আজকের মতো টাটা, বাই বাই।